এই জঙ্গলে বাঘ আছে? এইটাই আছে। এই জঙ্গলে বাঘ আছে না? ওই ছোট জঙ্গল দিয়ে এই মাইপিট তার হয়, মাইপিট দিয়ে ফের চলে যায় নন্দীর ঘাট। আচ্ছা, এখান দিয়ে বাঘ আসে? হ্যাঁ, এই জায়গাটা দিয়ে, আচ্ছা, এই জায়গা দিয়ে পার হয়। এখানে 5 ছাপ পাওয়া যায় বলছিল একজন। 5 ছাবি পাওয়া যায়, সুলিশ খালের কাছে 5 ছাপ পাওয়া যায়, গরু ফরু বিটে। আমাদের এখানে মানুষ মাসে অন্তত 10-20টা মানুষ যায় বাঘের পেটে চলে যায়। 10-20টা মানুষ? হ্যাঁ, তো বছরে 10-12 জন করে। সেই কাঁকড়াগুলো এখানে কিন্তু জ্যান্ত আমরা দেখতে পাচ্ছি। কত বড় বড় কাঁকড়া, আর কত কাঁকড়া দেখুন। সমস্ত কাঁকড়া সুন্দরবন থেকে নিয়ে এসছে। জল ও জঙ্গলের জীবন। আজকে ভিডিওতে আবার সুন্দরবন তল্পিতল্পা নিয়ে বেরিয়েছি। আজকে রাস্তা অনেক বেশি, প্রায় 150 কিলোমিটার, তাই রাতে ফিরতে পারবো কিনা জানি না। সেজন্য এই যে থলে দেখতে পাচ্ছেন, থলে সব ক্যাতা বালিশ সমস্ত কিছু আছে, এগুলো নিয়েই বেরিয়েছি। তো চলো কতক্ষণে পৌঁছায় সেটা দেখাচ্ছি। এখন বাজে সকাল 5:30, আর আজকে হচ্ছে 20 আগস্ট 2026। তো চলো এগিয়ে যাই। সকালের সূর্যটা কত চমৎকার, তাই না? সত্যি কথা কি বলবো, গরিবের জার্নি অনেক কষ্টের, তারপরেও পীড়া আছে, সেই জন্য ভারতে হচ্ছে। बाधा डालने पर ट्रेन छूटने में विलंब होगा। এখন আমি উপস্থিত রয়েছি দক্ষিণ 24 পরগনার জয়নগর। জয়নগরের মোয়া সারা বাংলায় খুবই বিখ্যাত। আজকে আমরা যাব এখান থেকে 60 কিলোমিটার দূর মইপিট বলে একটা জায়গা আছে, কুলতলির কাছে সেদিকে। কারণ ওখানে কিছু বাঘের সমস্যা ঘটেছে, ওখানে কিছু বাঘের অ্যাটাক হয়েছে, এরকম খবর আমাদের কাছে আছে। সেগুলো একটু খবর নিতে যাচ্ছি, আর এলাকাটা পুরোপুরি দেখাবো। ওখানকার মানুষের যে জনজীবন, আর তারা নদী, জল, মাছ, কাঁকড়া নিয়েই তাদের জীবন। তো সেগুলো আজকে পুরোপুরি বোঝার চেষ্টা করব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, কারণ আজকে এই ভিডিওটা খুবই অ্যাডভেঞ্চারাস আর খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি মইপিট যাওয়ার জন্য। যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডের দিকে। এখান দিয়ে আপনি ওই যে সামনে যে প্ল্যাটফর্মটা দেখছেন, ওটা ডাইরেক্ট যদি আপনি যান তাহলে সোজাসুজি লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা চলে যাবে। আর এটা শিয়ালদা লাইন। আপনি যেহেতু ওই লাইনে নামবেন, তো ওই লাইন থেকে এই লাইনে চলে আসতে হবে। এসে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা ধরে নিয়ে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে সম্ভবত বাঁ সাইডে রয়েছে বাস স্ট্যান্ড, সেটা আমরা আগে গিয়ে দেখব। চলেন, এখানকার পরিস্থিতি সব এরকম। আমরা চলে এসেছি জয়নগর মেন রোড। এখান থেকে সম্ভবত বাঁ দিকে যেতে হবে, গেলেই বাস স্ট্যান্ডটা আমরা পাবো। বাস স্ট্যান্ড যদি বাস পেয়ে যাই তাহলে এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। চলো আমরা সেদিকেই যাচ্ছি। ওইটা বাস স্ট্যান্ড না, মইপিট যাবো। দূর থেকে আমরা বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি, সামনেই SB 53 না কি একটা গাড়ি যায়। তো বাসটা আমরা দেখতে পাচ্ছি, একটু কাছে গিয়ে দেখাতে পারবো আসলে কী বাস যাচ্ছে। তো এটাই জয়নগর রোড তো দাদা? হ্যাঁ, জয়নগর রোড। এটা ডাইরেক্ট গেলে আপনার কোথায় চলে যাবে? ডায়মন্ডে যাওয়া যায়। ওটা ডায়মন্ড যাবে না ঘুরে ঘুরে? ডায়মন্ড রাইড আচ্ছা, কাকদ্বীপও যাওয়া যাবে? কাকদ্বীপেও যাওয়া যায়। আচ্ছা, এখানে রাস্তা অনেক দূর, তাই তো? এই বাসটা কতক্ষণ পর পর ছাড়ে দাদা? ট্রেনের সাথে। ও, ট্রেনের সাথে? এই ট্রেন তো একটু আগে এলো, সেটা ছেড়ে দিয়েছে নাকি? প্যাসেঞ্জার এখন লোড হবে, আবার আপনার চলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর সামনেই বাসটা দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে আমরা বাসটা নেব। তবে বাসে একটা সমস্যা আছে, কোনো টাইম নির্ধারিত নেই। ট্রেন এলে তারপরে বাস যাবে। মাছ সব ঘুরে বেড়াচ্ছে, একদম কাছে কাছে মাছ, দেখে ভালোই লাগছে। ওয়াও, বহু প্রতীক্ষার পর বাসটা ছাড়লো। একে বর্ষাকাল, তার উপরে ভাদ্র মাস। এখন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা যারা ট্রাভেলার তাদের ঝড়, বৃষ্টি, বাদলা, বর্ষা সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়তে হয়। চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত জায়গা
যে জায়গায় আসার জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম, আজকে কিন্তু সেখানে আসার সুযোগ হয়েছে। সেটা আর কোথাও নয়, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মইপিট। এখানেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। প্রায় বাঘ এই এলাকাতে চলে আসে, সাধারণ মানুষের অ্যাটাক করে। এই কয়েকদিন আগে একটা মানুষকে নিয়ে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এই জায়গাটার নাম হচ্ছে শনিবার বাজার। এখানে একটা ছোট বাজার আছে, শনিবার করে এখানে বাজার বসে। আর এদিকে চলে গেলে গঙ্গাঘাটে চলে যাব, এদিকে চলে গেলে আমরা চলে যাব জয়নগর। তো এখন আমরা যেহেতু একদম জঙ্গলের সাইডে যাচ্ছি, কোর এরিয়াতে, তো এই যে রোডটা আছে এখান দিয়ে আমরা টোটো নিয়ে নিয়েছি। ওই সামনে আমাদের টোটো আছে, ওই টোটো নিয়ে আমরা ডাইরেক্ট কিন্তু চলে যাব। আমরা চলে এসেছি মইপিটের একদম কোর এরিয়াতে। তবে এখানে গ্রাম বাংলা যেমন হয় ঠিক তেমন এখানের পরিস্থিতি ঠিকই আছে। আমরা এর আগে মৌসুনি আইল্যান্ড দেখিয়েছি, ঘোড়ামারা দেখিয়েছি, ঠিক তেমনই একটা জায়গা। তবে এটা আইল্যান্ড নয়, এটা মেনল্যান্ডের সঙ্গে যুক্ত আছে। আগে এটা আইল্যান্ড ছিল, কারণ সামনে দিয়ে একটা নদী গেছে। তো সম্মানিত দর্শক, এখন আমরা চলে এসেছি একটা মাছ ও কাঁকড়ার গোডাউনে। গোডাউনটা ঠিক এই রকম রয়েছে। গোডাউনের ভিতরে একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা আশ্চর্য হবেন। এটা শুধু সুন্দরবনে এলেই সম্ভব, আপনি বাইরে কিন্তু পাবেন না। আমরা কলকাতায় যে কাঁকড়াগুলো পাই বা আমরা খাই, সেই কাঁকড়াগুলো এখানে কিন্তু জ্যান্ত আমরা দেখতে পাচ্ছি। কত বড় বড় কাঁকড়া, আর কত কাঁকড়া দেখুন, সমস্ত কাঁকড়া সুন্দরবন থেকে নিয়ে এসছে। দাদা, এই কাঁকড়াগুলো কত করে কিলো আপনারা বিক্রি করেন পাইকারিতে? এখন 500, 550, 600 এরকম চলছে না? তো এই যে কাঁকড়াটা ধরলেন, এটা একটা নৌকায় ধরেছে না অনেক নৌকা ধরেছে? একটা নৌকা ধরে। এটা কদিন, একদিনেই একটা কাঁকড়া ধরতে পেরেছেন? আচ্ছা, আমরা শুনেছি যে বর্ষাকালে কাঁকড়া কম হয়, তো বেশি হয়? তো বন্ধুরা, এটা কত বড় বড় আর কত সুন্দর কাঁকড়া। এই কাঁকড়াগুলো সব বাঁধা আছে, সেজন্য ভয়ের কিছু নেই। আরও সুন্দর সব কাঁকড়াগুলো আমরা দেখতে পাচ্ছি। চলে এসেছি একদম সুন্দরবনের কোলে। ওই যে দেখতে পাচ্ছেন গরান, পাইন রয়েছে, সুন্দর গাছ রয়েছে। এটাই হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনে কাঁকড়া ধরার জন্য এই সব নৌকাগুলো ব্যবহার করা হচ্ছে। এখানকার রাস্তাগুলো ঠিক এমন, ইট আগে ফেলেছিল, তবে ইটের কোনো ইয়ে নেই। ওর একটা সুন্দর গাছ, অজানা সব গাছ, আজান গাছ, এগুলো আমরা জানি না আসলে কি গাছ। আর এই সাইড দিয়ে সুন্দরবনটা চলে গেছে, সেগুলো আমরা দেখতে দেখতে এগোচ্ছি। এদিকে কিছুই নেই, সব জলা, বা যখন মাতলা নদীর জলটা বাড়ে এখানে সম্ভবত জল আসে, এরকম একটা পরিস্থিতি। আর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে। চলো আগে গিয়ে দেখি কি কি আপনাদেরকে দেখাতে পারি। এখানে কতদিন আগে বাঘ এসেছিল? এখানে আপনাদের এখানে কতদিন আগে? জামাষষ্ঠীর সময় এসেছিল, বৈশাখ যে জামাষষ্ঠী। জামাষষ্ঠীর সময় বাঘ এসেছিল? হ্যাঁ, এই জামাষষ্ঠীতে? হ্যাঁ। সর্বনাশ, চিন্তা করেন তো। চিন্তা করেন একবার। মানে এই জঙ্গল এখান দিয়ে তাহলে তো যে কোনো সময় উঠে আসতে পারে। তাহলে আপনারা তো এখানে বাস করেন, তো ভয় লাগে না? ভয় করে না? সে জীবন হাতে নিয়ে থাকতে হবে। এখানে একটা গাড়ি দেখছি, যে গাড়িগুলো খুব সুন্দরভাবে লোকাল যে সমস্ত মিস্ত্রি হয় তারা কিন্তু ডেকোরেট করেছে। এখানে বড় ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, ট্র্যাক্টর ইঞ্জিন সম্ভবত, ওখানে স্টেরিং লাগিয়ে দিয়েছে। আর এদিকে অনেক বড় এর যে ডালাবডি সেটা করে দিয়েছে। এটা দেখতে ভালোই লাগছে, লোকাল হলেও খুব সুন্দর করে কিন্তু মোটিভেট করেছে, দেখতে ভালোই লাগছে। চলে এসেছি একদম সুন্দরবনের কাছে। এই সমস্ত খাঁড়িতে নৌকাগুলো আছে, আর এখান থেকে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে এই খাঁড়ি দিয়ে আগে চলে যায়। তো সেগুলো দেখছি। এই সমস্ত খাঁড়িতে নৌকাগুলো রয়েছে, আর একদম ঘন জঙ্গল। এখানেই বাঘমামা থাকে, দক্ষিণী রায়, এখানেই দক্ষিণী রায়ের চারণভূমি।
এরকম একটা বিষয়। তো সত্যি খুবই ভয়ানক, ভয়ঙ্কর। সন্ধ্যের প্রাতকালে সুন্দরবনের একদম কাছে এসে ভয়ই লাগছে। সেই অনেক দূরে একটা খাঁড়ির ভিতরে নৌকা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি দাঁড়াও। ওই দেখো, এখানে একটা নৌকা কিন্তু বাঁধা আছে। এই যে এইরকম সব পরিস্থিতি এখানে। তো চলো আমরা এখানকার যে গঙ্গা ঘাট আছে সেটা দেখাচ্ছি। অসংখ্য নৌকাগুলো সব এখানে বাঁধা রয়েছে। এখান দিয়ে যখন জোয়ারের জল আসে তখন এই নৌকাগুলোর ওই সামনের নদী আছে দেখতে পাচ্ছি, ওই নদীর থেকে নামে আর এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছ, কাঁকড়া সব কিছু ধরে। যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানকার মানুষের যে পরিবেশ, যে পরিস্থিতির সঙ্গে তারা বাঁচছে, সেটা সত্যি ভয়ানক একটা ব্যাপার। অসংখ্য বড় বড় নৌকা সব চাপা দিয়ে রেখে দিয়েছে যেহেতু বর্ষার সময়, সেগুলো দেখতে পাচ্ছি। আর একটা খাঁড়ি সোজা গিয়ে গঙ্গায় মিশেছে, গঙ্গা ঘাটে, সেটা দেখানোর চেষ্টা করছি। অসংখ্য নৌকা রয়েছে এখানে। সব নৌকাগুলো এখন রাখা আছে, সকালে আবার এরা মাছ কাঁকড়া ধরতে বেরিয়ে যাবে। আর সামনেই রয়েছে সেই বিশাল নদী। এই নদীটাই চলে গেছে পাথর প্রতিমাতে। আর ওপারে যে এটা দেখতে পাচ্ছি, ওইটা কি এল প্লট কা ও কা না, ওটা কে প্লট কি বলো ওটা? বাদিকে সব জঙ্গল আর নদী। সুন্দরবনের জঙ্গল সাইড ধরে হ্যাঁ, মানুষের বসবাস আছে। সুরেন্দ্রনগর আচ্ছা প্লট, ক্যাম্পলটের দক্ষিণে রেল প্লট, আচ্ছা ক্যাম্পলটের দক্ষিণে সীতারামপুর, দাসপুর, আচ্ছা। ওই যাবে হ্যাঁ। ডান দিকে পর্বত সব পড়ে যাবে। রাক্ষসকালী, বড় রাক্ষসকালী, ছোট রাক্ষসকালী। আর জি প্লটটা কোন দিকে পড়বে? জি প্লট, যে প্লট হচ্ছে ক্যাম্পলটের পশ্চিম পাশটা, পশ্চিম পাশে, মানে জি প্লট যেতে গেলে এইদিকে যেতে হবে। সব ডান দিকে, সব ডান দিকে। আর জি প্লটে যাওয়ার যে নৌকা ঘাট এইটাই? যে প্লট ওই খেয়া এসেছে, এখন বর্তমান আছে। আচ্ছা, ও যাবে জি প্লট। যাবে মানে অচিন্তনগর দলিঘাট পর্যন্ত যাবে। আচ্ছা, অচিন্ত দলিঘাট পর্যন্ত যাবে এখান দিয়ে। ওখান থেকে এবার তুমি ভ্যানে বিরাটে যেতে পারো, যেমন পাথর প্রতিমা যেতে পারো। ওখান দিয়ে সব যাওয়ার ব্যবস্থা আছে, আর রাক্ষসখালী হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সব সব জায়গায় যাওয়া যাবে, খেয়া পারে। তা আপনাদের এখানে বাঘটাক আসে মাঝে মাঝে? হ্যাঁ, ঘর আছে, ভালো আসে। ঘর আছে? বাঘ এখানে দেখা যায় যখন তখন? যখন তখন দেখা যায় না, আচ্ছা, শীতকালে বেশি আসে সহজ। তো সহজ বাঘ। রাত্রে অনেক সময় পাউডি দেখা যায়, আবার ফরেস্টার থেকে এসে খাঁচা তা আপনি কি মাছটা ধরেন? খাঁচা পেতা ধরে আবার নিয়ে জঙ্গলে ফের ছেড়ে দিয়ে আসা হয়। আপনি দেখেছেন কখনো সামনাসামনি? অত সময় নেই বলা, একটু বলেন না কাকা। বাঘ নেই দেখেছি, ছাগলগুলোর মতো চড়াই আমরা। না, আপনারা মাছ কাঁকড়া ধরতে গিয়ে এরকম যেতাম আগে, এখন আর যাই না। মাঝখানে যেতে এরকম দ্বীপের গায়ে অনেক সময় দেখা যায়, ঘুরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। হরিণ, এই কুমির টুমির সব দেখেছেন? জলের গেলে দেখা যায়। শুনেছি বাঘ মানে 10-12 হাত লম্বা হয়, সত্যি কি তাই? ছোট ছোট সব গল্প নাকি? লম্বা কিরকম হয়? 8-10 ফুট করে হয়। 10 ফুট মানে তো অনেকটাই লম্বা। জোয়ার আর ওর ওই রূপ দেখলে তো বাবা। শিকার যখন করে তো ওর তখন রূপ আলাদা। তাই মানে দেখলে খবর আছে। হেঁটে যায় এমনি নর্মাল। ভেদা মুরগির মতো হেঁটে চলে যাচ্ছে। যখন শিকারে বসে গাছ পা ফলায়, চটাং মোটাং করে, ওর তো মশা আলাদা। ও, কাঁকড়ার মাছ ধরতে গিয়ে অনেক সময় আটক হয়ে যায়। ওই 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 পারের যে জঙ্গলটা, ওই যে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইটাই কি সুন্দরবনের ওই পুরো ওই ওই? দক্ষিণ চব্বিশ পরগনা মানে সুন্দরবন। হ্যাঁ, ওর মধ্যে এটা কি? প্রবাল, আমরাগুলো লোকাল হয়। আচ্ছা, ওই ওর মধ্যেই কি এই, মানে খাড়ির মধ্যে ঢুকে যায় সব মাছ কাঁকড়া ধরতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কখন কোথায়? আপনি কি নৌকার মাঝি নাকি? আমি ব্যবসায়ী। ও, ব্যবসায়ী। যদি মাথায় আসে যাও, তো এখানে জি প্লট এই লাস্ট নৌকাই ছাড়বে এবারে? আমাদের কেপলোর থাকতে মইপিডি তোমার গঙ্গাঘাট থাকতে 4:30টার সময় ছাড়ে। আচ্ছা, আমি এখানে 27-28 বছর আছি। এখানে সকলের সঙ্গে ভালোবাসা রেখেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি কেপলোর 24 পরগনা। আচ্ছা, কি প্লট মানে পাথর প্রতিমা? আচ্ছা, এখানে কি করেন আপনি? মাথা চুল কিনা, হ্যাঁ, মাথা চুল মাথা কিনা, চুলকে ও কারবার চুল কেনেন? আচ্ছা চুল আচ্ছা। কিনা। আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই যে বিশাল বনভূমি দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে
আসল সুন্দরবন। আর ওদিকে ফেন্সিং রয়েছে, আর এখান থেকে অসংখ্য নৌকাগুলো বাঁধা রয়েছে। সামনে দিয়ে গঙ্গাটা বয়ে যাচ্ছে, এদিকে গেলে পাথর প্রতিমা, এদিকে গেলে আপনি চলে যেতে পারেন বড় মোল্লাখালী, ছোট মোল্লাখালী, আরও অনেক কিছু। আর একদম সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গল আমরা দেখতে পাচ্ছি। একদম বিকেলের সময় আকাশটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গাঘাট। এটা হচ্ছে মৌপিটের গঙ্গাঘাট। আর ওপাশে আমরা দেখতে পাচ্ছি সেই ভয়ানক সুন্দরবনের দৃশ্য। আর এখান থেকেই সমস্ত খাঁড়িগুলো চলে গেছে ভিতরে, বহুত নৌকা বাঁধা আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখানেও অনেক নৌকা বাঁধা আছে। তো আজকে একটা ভাই আমাদের সঙ্গে কথা বলছিলাম, তো তিনি একটা গা শিয়ারোনোর কথা বললেন, যেটা শুনলে আপনারাও আশ্চর্য হবেন। ভাই এদিকে আসুন একটু, হ্যাঁ এই আলোটা দেবেন। হ্যাঁ, তো ভাই এই জায়গাটার নামটা কি? গঙ্গাঘাট। আচ্ছা, মইপিট গঙ্গাঘাট। এখান থেকে আপনার জি প্লট, কে প্লট, এল প্লট সব যাওয়া যায়, তাই তো? নৌকা আছে। আর এই আপনার এই জঙ্গলে বাঘ আছে? এইটাই আছে, এই জঙ্গলে বাঘ আছে না? ওই ছোট জঙ্গল দিয়ে এই মইপিট পার হয়, মইপিট দিয়ে ফের চলে যায় নন্দীর ঘাট। আচ্ছা, এখান দিয়ে বাঘ আসে? হ্যাঁ, এই জায়গাটা দিয়ে, আচ্ছা, এই জায়গা দিয়ে পার হয়। এখানে 5 ছাপ পাওয়া যায় বলছিল একজন। 5 ছাবি পাওয়া যায়, সুলিশ খালের কাছে দিয়ে 5 ছাপ পাওয়া যায়, গরু ফরু টেনে খেয়েছি। আরে বাবা, তাহলে তো খুব ভয়ঙ্কর জায়গা। তাহলে আপনাকে খুব সাবধানে থাকতে হয় এখানে। মানে কখন কি হবে কিছু বলা যায় না। মানে এখান দিয়ে আসবে, এসে এখান দিয়ে পার হয়ে এদিকে চলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের মনসানালার কাছে একজনকে কাঁকড়া ধরতে গিয়ে ওখানে একজনকে টেনে নিয়ে চলে গেছিল, এবং ওখান দিয়ে ছাড়িয়ে এনে পোস্টমর্টম করে সব দেখে। তাহলে এরকম ব্যাপার হয় এখানে। আমাদের মনসানালার কাছ থাকতে একজনকে নিয়ে চলে গেছিল কাঁকড়া ধরতে গিয়ে, ওখান থেকে ছাড়িয়ে এনে ওনাকে মোটামুটি পোস্টমর্টম করে সদ্গতি করা হয়। আচ্ছা, এরকম মানে মাছ কাঁকড়া যারা ধরে তাদের জীবন খুবই হাতের মুঠোয় করে জীবনযাপন করতে হয় নাকি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন, এখানে কিভাবে আপনারা জীবনযাপন করেন সেটাই ভাবছি। খুব কষ্ট। এখানে যাই হোক ছোট ছোট লৌকগুলো আছে, খুব এই লৌকর উপরে তাদের মিশ্রজীবীর উপরে মানে প্রাণ বেঁচে আছে। এই নৌকার উপরই, এই লৌকর উপরে। আর যে দিবি না যায় কি করে খাবে তারা? কি করে খাবে? এদিকে বাঘের ভয়, ওদিকে ফের তোমার কুমিরের ভয়, ফের এদিকে রেঞ্জার পার্টির ভয়, চারদিকে। তবে তারা ওই মৃত্যুকে হাতে নিয়ে তারা যাচ্ছে জঙ্গলে কাঁকড়া মাছ এটা ওটা নানা করতে যেতে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে বাইট দিয়েছেন। আর আশা করি কথা বলাটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। সবাইকে যথাযোগ্য সম্মান, আন্তরিক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমরা এখন একটু গঙ্গাঘাটটা দেখাই আপনাদেরকে। সামনেই গঙ্গা ঘাটের যে জেডি ঘাট, সেটা আমরা দেখতে পাচ্ছি। এদিকেও অনেক অনেক নৌকা বাঁধা আছে। আস্তে আস্তে জোয়ারটা উঠছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। আর ওই যে নৌকাটা আছে, ওই নৌকাটাই কিন্তু জি প্লট যাবে। আমরা আগের দিন জি প্লট যেতে পারিনি, কিন্তু আজকে চাইলে যাওয়া যাবে, কিন্তু ফিরতে পারবো না, এটাই ব্যাপার। তো এরকম একটা পরিবেশ। এখানে সূর্যটা উঠেছে, আর উপরে সূর্যটা এসে জলের সঙ্গে যে নীলিমাটা খেলছে, সেটা সত্যি খুবই সুন্দর, খুবই মনোরম। আর এখানে সব জি প্লট, এ প্লট, কে প্লট, সমস্ত প্লটে যাওয়ার জন্য এখান থেকেই নৌকাগুলো যায়। যারা মইপিট থেকে যাবে তারা এখান দিয়ে যাবে। আর এটা কিন্তু এখানে কোনো জনবসতি নেই, বা এই জঙ্গলেও কোনো জনবসতি নেই। এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি। আর এদিকে যে আপনার দ্বীপটা দেখতে পাচ্ছি, এই দ্বীপটা হচ্ছে এল প্লট সম্ভবত। তো ওখানে মানুষের জনজীবন আছে, কিন্তু এই সমস্ত যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলে কোনো জনজীবন নেই, সেগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার মানুষের জনজীবন সত্যি খুবই অনুন্নত, আর খুবই কষ্টের সঙ্গে কিন্তু তারা জীবনযাপন করছে। মৃত্যুকে হাতে নিয়ে তারা মাছ কাঁকড়া ধরে আনছে, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে জীবনযাপন করছে। এখানকার ভাঙন তো আছেই, তার সঙ্গে বাঘ, কুমির, আরও কত জলজ প্রাণী রয়েছে, যেগুলো সাধারণ মানুষের জীবনটাকে অতিষ্ঠ করেছে। তো এখানে এসে একটা জিনিসই উপলব্ধি করলাম, সেটা হচ্ছে
যে আমরা যারা কলকাতায় বাস করি তারা কত সুখে কত স্বাচ্ছন্দ্যে সমস্ত রকম সার্ভিস আমরা পাচ্ছি, কিন্তু এই সমস্ত খেটে খাওয়া মানুষ তারা দিনের পর দিন বছরের পর বছর জন্মের পর জন্ম বাঘ কুমিরের সঙ্গে লড়াই করে তারা বাঁচছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে সুন্দরবন ফরেস্ট রেঞ্জার যারা আছে তারা একটা এখানকার যে পরিচিত সাপ বা যে বিষাক্ত প্রাণীগুলো আছে সেই সমস্ত প্রাণীগুলোর লিস্ট করা আছে, যাতে এখানকার সাধারণ মানুষ এই সমস্ত প্রাণীদের চিনতে পারে আর তারা সাবধানে থাকতে পারে। তার জন্য কিন্তু এখানকার যারা ফরেস্ট রেঞ্জার আছে বা ফরেস্ট অফিসার আছে তারা করে রেখেছে। আর ওদিকেও ফেন্সিং দেওয়ার যে ব্যাপারটা আছে সেটাও করে রেখেছে। আর এইটাই হচ্ছে সেই ভয়ঙ্কর আর খুবই গা শিহরণ করা জঙ্গল সুন্দরবন, সেটা কিন্তু আমরা একদম কাছ থেকে দেখছি। যে কোনো সময় বাঘ কিন্তু আমাদের দিকে ছুটে আসতে পারে, তো ভয় নিয়েই আমরা এখানে ভিডিও করছি। এখানকার পরিবেশটা ঠিক এরকম। সুন্দরবনের এত কাছে এসে আমরা যে এত ভালোভাবে দেখতে পাবো এবং গা শিহরণ করার যে দৃশ্য যে অনুভূতি সেটা করতে পারবো সেটা কিন্তু ভাবিনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তীতে আবার খুব দারুণ এবং চমৎকার ভিডিও আসবে। চলো, এখন সন্ধ্যা 5টা বাজে, সূর্যটা পুরো মাথার উপরে উঠেছে। আর এই যে গঙ্গাঘাটের যে এরিয়াতে আমরা রয়েছি, এরিয়াটা সত্যি মনোরম। এখানে বেশি দোকান পাশারি নই, তবে দুটো হোটেল আছে, যারা এখানে রাত্রি যাপন করতে চাইবে তারা কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে এখানে খাওয়া দাওয়ার একটু সমস্যা আছে, কোনো হোটেল নেই, আমাদের দুপুরে লাঞ্চ হয়নি, সেই জন্য আমরা এখানে আর আজকে থাকছি না। এখন আবার আমরা জয়নগর চলে যাব, জয়নগর গিয়ে ট্রেনে করে আবার অন্য গন্তব্যে ডেস্টিনেশনের দিকে আমরা এগোবো। ওই যে সামনে আমাদের বাসটা দাঁড় করা আছে, এখান থেকে সন্ধ্যা 5টায় ছাড়বে বাসটা, তো এই বাসটা ধরে নিয়ে আমরা চলে যাব একদম ডাইরেক্ট জয়নগর। ওখান থেকে ট্রেন নিয়ে আজকে আমরা কাকদ্বীপ যাওয়ার প্ল্যান রয়েছে, কালকে আরও একটা নতুন আইল্যান্ডে যাওয়ার একটা প্ল্যানিং করেছি, তো সেগুলো দেখানোর চেষ্টা করছি। চলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।